আজকে আমরা এমন একটা দিনে এই ট্রেন ভ্রমণ করছি যে দিনটি ফিরে আসতে গেলে আবার প্রায় 5 বছর সময় লাগবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এমন একটি দিন আবার ফিরে আসতে সময় লাগবে 5 বছর। দাদা ভোট দিচ্ছেন? কই দেবেন ভোট? ব্রাহ্মণবাড়িয়ায়। ভোটার এখানকার? ব্রাহ্মণবাড়িয়াতে আসলাম, ভোট দিয়ে গেলাম। ও ভোট দিচ্ছেন? এই যে থাকি ব্রাহ্মণবাড়িয়া, আখর হইলে ভোট। আজকে ট্রেনের স্পিড অনেক, যথেষ্ট স্পিডে যাচ্ছে, নির্বাচনী স্পিড আর কি যেটা বলে। কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে ভাই এখানে? কিভাবে? আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকার যে ভিআইপি রোড বলে, অর্থাৎ মতিঝিল থেকে যে রোডটি উত্তরা পর্যন্ত আসছে, বিমানবন্দর রোড আর কি। এটি ঢাকাই ছিল, কিন্তু এখন খোলা আর কি, মানে পুরাটাই ফাঁকা। ঢাকা এখন আর ঢাকা নেই, পুরাটাই ফাঁকা। আর আজকে আমরা যাচ্ছি, আর আজকে আমাদের একটি বিশেষ ট্রেন ভ্রমণ হবে। আজকে ত্রয়োদশ অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচন। তো আমরা চেষ্টা করব আজকে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য, এবং দেখব এ পথে এই ত্রয়োদশ বা 13তম জাতীয় নির্বাচন কেমন হচ্ছে। স্টেশনগুলোতে নেমে আমরা সেগুলো দেখার বা বোঝার চেষ্টা করব। পুরো ফাঁকা, কিন্তু এর নাম ঢাকা। এরকম ঢাকা মনে হয় আর কখনো পাওয়া যায় না। ঈদের সময়ও মনে হয় থাকে না এরকম ঢাকা। যাক, আজকে ফাঁকাই পেলাম। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বাইরে একেবারে পুরাটাই ফাঁকা। এখানে সিএনজি আর রিক্সা দিয়ে এমন গ্যাদারিং থাকতো যে হাঁটাই যেত না দিক দিয়ে। এই যে পুরাই ফাঁকা। এটা কি ঢুকলো? ধূমকেতু নাকি নীলসাগর? নীলসাগর। আজকে আমাদের এই যাত্রা সম্পর্কে একটু কথা বলি। আজকে আমাদের যাত্রাটি কিন্তু একটি স্পেশাল যাত্রা। এটি স্পেশাল ট্রেনের যাত্রা নয়, এটি হচ্ছে একটি নির্বাচনী দিনে, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হয় প্রতি 5 বছর পর পর, তারই ধারাবাহিকতায় আজকে 13তম জাতীয় নির্বাচন। এবং এই দিন আমরা ট্রেনে বসে বা ট্রেনে চড়ে দেখার চেষ্টা করব যে জাতীয় নির্বাচনের পরিবেশটি কেমন যাচ্ছে। বিভিন্ন স্টেশনগুলোতে নামার চেষ্টা করব, এবং ওখানে যতটুকু বোঝা যায় বা জানা যায় যে নির্বাচনটি আসলে কেমন হচ্ছে, সেটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে মহানগর প্রভাতী। চলুন তাহলে আজকে আমরা আমাদের এই নির্বাচনী ট্রিপটি কমপ্লিট করি। আর আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে এখন আমাদের অপেক্ষা ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতীর জন্য। তুরাগ কমিউটার, সোনার বাংলা। ট্রেনের কোচ সব ফাঁকা, দেখেন সব ফাঁকা পুরাটাই। নন স্টপ, তো নন স্টপ না হলে হয়তো কিছু লোকজন উঠতো এটার মধ্যে। এটা চট্টগ্রামে ছাড়া থামবে না কোথাও। 3010 লোক মহানগর 20 মিনিট লেট নিয়ে এলো। আমাদের কোচ নম্বর 6, এটা হচ্ছে 6, এটার পরে আর কি 2টা বা 3টা কোচ পরে। লোকজনের পরিমাণ ওরকম নেই আর কি।
যাত্রী সাধারণের চাপ কম। তবে নির্বাচনের দিন হিসেবে আমি মনে করি যথেষ্ট পরিমাণ যাত্রী আছে আর কি। আর বিশেষ করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিক পর্যন্ত যাত্রী চাপটা থাকবে। এটা ট এর পরেরটা এই হচ্ছে ছেড়ে দিল এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এই 20-25 মিনিটের মতো লেট নিয়ে আর কি, তো ব্যাপার না। আশা করি জার্নিটা অনেক মজা হবে। নির্বাচনের দিন এই যাত্রা, ত্রয়োদশ মানে 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমরা শেষের দিকে বলা যায় বিমানবন্দর রেলওয়ে। ট্রেনে লোকজন ভালোই, একেবারে খারাপ বলা যাবে না। আমাদের পোস্টটাই দেখুন না কেন, এই যে ভরাই বরফ তো এসানিও আছে। আমরা এখন ঢাকা জেলা পার করে গাজীপুর জেলার ভিতরে, এটি টঙ্গী রেলওয়ে স্টেশন। এই জায়গাটি মোবাইল ছিনতাইয়ের জন্য খুব বিখ্যাত আর কি। না জানি আমার ক্যামেরাটাই ছিনতাই করে না এখান থেকে। এখনো ঘুমায় আছে লোক। কুসমতের আশেপাশে নির্বাচন হচ্ছে, মানে ভোট কেন্দ্র আছে। এই যে লোকজন সব বসে আছে। এখন ডান দিকে কার দিয়ে চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে, বাম দিকের লাইনটা ছিল জয়দেবপুরের দিকে। বিশাল কার, বিশাল ওই তো লোক দেখা যায়। ওখানে কুয়াশার মধ্যে কি আমাদের ট্রেন চলছে একেবারে 77-78 খোলা খোলা। একটা মজার ঘটনা বলি, টিকিট চেক হচ্ছে, কিন্তু যাদের টিকিট আছে অর্থাৎ যারা অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটছে এদেরকে চেক করা হচ্ছে। একটা বিশেষ শ্রেণীর মানুষদের টিকিট চেক করা হচ্ছে না। আমি একটু খেয়াল করলাম জিনিসটা। আমার তনাল হয়ে যায় রেল লাইন সড়ক পথ। আরে নৌকোর উপরে লোক আছে একজন। ঘোড়াখাল প্লাস লোকজন নেই। নরসিংদী বহুদিন পরে মনে হয় এই মহানগর প্রভাতীতে এরকম রিল্যাক্স একটু ভ্রমণ করা যাচ্ছে। তা না হলে ঠেসাঠেসি ঠেলাঠেলি গাদাগাদি এইটার মধ্যেই যেতে হয় আর কি। এই মহানগর নামে যে কয়টা ট্রেন আছে, মহানগর প্রভাতী, মহানগর গধূলি এবং মহানগর এক্সপ্রেস নামে যে দুইটা, আজকে মোটামুটি ভালোই একটা যাত্রা করা যাচ্ছে এই নির্বাচনের দিন। নির্বাচনী একটি আমেজ চারিদিক ছড়িয়ে আছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি। তারপর লোকজনের ছুটাছুটি আছেই আর কি। নরসিংদী রেলওয়ে স্টেশন পুরাই ফাঁকা, লোকজন নাই আর কি। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, এখানে কোথাও এটা চেক করা হচ্ছে আর কি, আইডি কার্ড আর কি। আশেপাশে ভোট কেন্দ্র আছে। ভোট দিচ্ছেন? কই দেবেন ভোট? ব্রাহ্মণবাড়িয়ায়। ভোটার এখানকার? যাক, কোন দলের জোর বেশি? আচ্ছা, তা দিয়েন তাহলে একটা ভালো মতন দেখে। আজকে ট্রেনের স্পিড অনেক, যথেষ্ট স্পিডে যাচ্ছে, নির্বাচনী স্পিড আর কি যেটা বলে।
একটা ভোট কেন্দ্র, এখানে পাশে উঠে যাচ্ছে ভালো, সামনে ভৈরব বাজার জংশন আছে, আর ওই যে কাজ ভৈরব বাজার বাইরে 48। ট্রেন মোটামুটি আধা ঘন্টার মতো লেট। ভাই একটু ওই দরজাটা খুলে দিয়েন না ভাই, ওই ওই মাথার দরজাটা একটু খুলে দিয়েন। এখানকার পরিবেশও বেশ সুন্দর আছে, লোকজন অনেক কম, সবাই ভোট টোট দিতে গেছে আর কি। বলো কত করে? হ্যাঁ আরে ট্রেনে কে উঠবে না, এখন ছেড়ে দেবে। আশেপাশে ভৈরব বাজার জংশনের এন্ট্রি এক্সিট। নরসিংদীর কলা ভৈরব বাজার থেকে নিলাম, এক হালি 30 টাকা। অর্থাৎ কলাটা খুব ছোটো টাইপের আর কি। মিষ্টি আছে, তবে শক্ত এখন। মেঘনা নদীর উপরে ভৈরব রেলগেট। ব্রাহ্মণবাড়িয়া 10টা 11-তে পৌঁছলাম আমরা। আজকে মোটামুটি টিকিটবিহীন লোকজন খুবই কমই উঠতেছে ট্রেনের ভিতরে, যার কারণে ট্রেনের যে অ্যাটেন্ডেন্সগণ ওনারা খুব বেজার আর কি। ওনারা খুব একটা খুশি না, ওনারা মুখ টুক কেমন করে কালো মালো করে আছে আর কি, যেহেতু ওনাদের কিছু মানে হচ্ছে না আর কি। যাক, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অনেক লোক নেমে গেল, ট্রেনটা এবার ফাঁকাই থাকবে আর কি। এখান থেকে অল্প স্বল্প লোকজন উঠবে, এবার সিট অনেক খালিও থাকবে। ছেড়ে দিল এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। আমি এখন এসে বসছি স্নিগ্ধাবা এসি কোচের মধ্যে। এর মধ্যে সিটগুলো অনেক ফাঁকা, স্ট্যান্ডিং তো নাই, অথচ সিট অনেক ফাঁকা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন খেপে আছে। সামনেই আখাউড়া জংশন। আমাদের ট্রেন বিশাল কার নিয়ে আখাউড়া জংশনের দিকে যাচ্ছে। আখাউড়া জংশনে প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে আছে একটা। এই নির্বাচনের গরমে, ভোটের গরমে আমরা এখন আখাউড়া জংশনে। এখানের স্বাভাবিক পরিবেশ আর কি, ভোটের দিন আর ভোটের দিন না যেদিন, সেদিনও একই রকম পরিবেশ আর কি। লোকজনের চা বিকালে থাকেই। ইদানিং আখাউড়ায় নেমে কফি খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাম হাত দিয়ে খেয়ে ফেললাম, তো মনে নিয়েন না। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভিডিও দেখো। তাই যাক, নাম কি ভাইয়ের? আচ্ছা আচ্ছা, যাক। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোথায় যাচ্ছ? যাচ্ছি কুমিল্লা ভোট দিতে। ও, ভোট দিতে? জি, জি। ও, যাক। ভোটের অবস্থা ভালো তো নাকি? জি, জি। ভালো জায়গা দেখে দিয়েন। হ্যাঁ জি জি, ইনশাল্লাহ। আপনি দিচ্ছেন? আমরা যাচ্ছি চট্টগ্রামে। আচ্ছা, ঠিক আছে। ভাই ব্রাহ্মণবাড়িয়াতে আসি। আচ্ছা ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়াতে আসলাম, ভোট দিয়ে গেলাম। ও, ভোট দিছেন? বাহ, এই যে আর থাকি ব্রাহ্মণবাড়িয়া, আখর হইলে ভোট। ভোটটা হ্যাঁ, ভোট উপযুক্ত খুব জায়গায় সুন্দরভাবে দিছেন তো? চলতেছে।
মহিলার সংখ্যা অনেক বেশি, মহিলার সংখ্যা অনেক বেশি। নাকি মহিলার অনেক সকালবেলায় অনেক লাইন ধরে গেছে মহিলা। সুষ্ঠুভাবেই তো ভোট হচ্ছে নাকি সুষ্ঠুভাবে হয়েছে, ভোট কোনো রকম জ্ঞান কোনো ঝামেলা নেই। উপযুক্ত জায়গায় ভোট দিচ্ছেন তো তো ভালো হইতেছে। দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো উপযুক্ত জায়গায় ভোট দিচ্ছেন দেখ সবাই ভোট দিবেন উপযুক্ত জায়গায় আখাউড়া আমরা পার করে ফেললাম এখানেও একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এটা 2600 লোক নিয়ে 2600 লোক আমার খুব পছন্দের একটা লোক বেশ টান আছে ওর ভাই ভোট টোট দিচ্ছেন নাকি যাক ভোট কেন্দ্র এদিকে কোথায় এদিকে আশেপাশে তো দেখা যাচ্ছে না আজকে সত্যি কথা বলতে আমি বহুদিন চট্টগ্রাম লাইনে এই ধরনের আন্তনগরে যে মহানগর টাইপের আন্তনগরে চড়ে এত মজা পাইনি আজকে যে ধরনের মজা পাচ্ছি আর কি একেবারে ফাঁকা আমার পিছিয়ে খেয়াল করুন এখানকার অ্যাটেন্ডেন্স দেখলাম ঘুমাচ্ছে 2টা সিট উনি একা নিয়ে ঘুমাচ্ছে যাক ভালো ওনার একটু রেস্ট হইলো আর একজন ভাইয়ের কাছে জানতে চাই আর কি আজকের ভ্রমণটা উনি কেমন উপভোগ করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আজকের জার্নি সম্পর্কে কিছু বলেন কেমন লাগতেছে না, নির্বাচন উপলক্ষে আসলে মানে এর আগে আমি কখনো জার্নি করি নাই, তো আজকে একটা কাজে যাচ্ছি চট্টগ্রামে। তো এই প্রথম বের হয়ে বেশ ভালো লাগছে, তার কারণ এর আগে শোভন চেয়ার শ্রেণীতে যখন গিয়েছি ঘাড়ের উপর পায়ের উপর সব জায়গায় মানুষ থাকে, কিন্তু আজকের মতো ফাঁকা ট্রেন আমি মনে হয় যে বিগত 6-7 বছরে মানে আমার স্মরণে পড়ে না যে এত ফাঁকা ট্রেন কখনো দেখেছি। আপনি চট্টগ্রামে কি জন্য বেসিক্যালি চট্টগ্রামে যাচ্ছি ভোট। আচ্ছা ওখানকার আপনি জি, থ্যাংক ইউ এখন বাজে 10:47 সকালের নাস্তা টিস্যু দিলেন নাস্তায় কি আছে দেখি এটা হচ্ছে কাটলেট। আচ্ছা, এটা কাটলেট গেল। ও, এটা হচ্ছে জেলি ব্রেড। এই যে, আর একটা সস। 100 টাকা করে নিচ্ছে চিকেন ছিল চিকেনটা নিলাম না আর কি চিকেনটা আসলে কেমন লাগে তোমার এর মধ্যে খাইতে আমার সব খাওয়া শেষ করি এখানে আমাদের দেখা হয়ে গেল আমার ভোট দিয়ে শুনতেছে ভোটের দিনের উৎসব বিশাল কাজ এই রেলওয়ে স্টেশনটা আমার খুব ভালো লাগে একদিন নামবো এখানে এখানে কোন ট্রেন থামে জানাবেন এই শালদা নদী রেলওয়ে স্টেশনে কোন ট্রেন থামে আপনারা জানাবেন জানা থাকলে ট্রেন কিন্তু আজ 100 চলতেছে একবারে 100 এই যে 81 79 78 82 81 85 উঠছিল একবার 81 একেবারে সারাটা পথ এইভাবে টেনে আসতেছে মানে নির্বাচন বলে একটা কথা আর কি নির্বাচনী টান যেটারে বলে আর কি নির্বাচনী এসপি আশেপাশে আরেকটা সেন্টার আছে এখানে আশেপাশে ভোট কেন্দ্র আছে অনেক লোকজন এখানে ভোটটা হচ্ছে কোথায় এখন সামনে কুমিল্লা রেলওয়ে স্টেশন ভোটের আনন্দে সব রেল লাইনে থাকে কুমিল্লা রেলওয়ে স্টেশন কি আপনারা ভোট টোট দিলেন না নাকি না, আমি এখন যাচ্ছি ভোট দিতে ব্রাউনবাড়ি থেকে। ও ব্রাহ্মণবাড়িয়া থেকে জি, জি। এখানে আপনি গিয়ে যে এখানে আমার দাদা বাড়ি আবার আর ওখানে আর ওইখানে আমি পড়ালেখা করবো। ও আচ্ছা আচ্ছা আমরা ভোট দিয়ে আসছি। ভোট দিচ্ছেন কই দেখি এই যে, উপযুক্ত জায়গায় ভোট দিচ্ছেন তো হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আর ভাইয়ার ভিডিও আমার ছোট ভাই অনেক ফ্যান আর কি আমার ভাইয়া ও আচ্ছা আচ্ছা রেগুলার দেখে।
বোঝাই যাচ্ছে ভোট সুষ্ঠুই হচ্ছে, লোকজন সব দূর দূরান্ত থেকে ভোট দিয়ে আসতেছে, আবার ভোট দিতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা, অথবা কেউ কুমিল্লা থেকে ভোট দিতে যাচ্ছে অন্য জায়গায়, এমন অবস্থা আর কি। কোনো একটা সমস্যা হয়েছে। কী হয়েছে ভাই এখানে? কীভাবে গেট? হ্যাঁ কই, তারপর কি হলো? ওই যে গাড়ি একটুখানি জোরে ব্রেক মতন করলো ওইটাতে? না না না, তাহলে এটা ও হেরে নামতে গিয়ে পড়ে গেছে, পরে মারা গেছে? মারা গেছে। তা ট্রেন কি তখন চলতেছিল? হ্যাঁ হ্যাঁ, ট্রেন দাঁড়ানো ছিল। দাঁড়ানো থাকা অবস্থায় মারা গেছে হ্যাঁ পরে? হ্যাঁ পড়ে। ছোট পোলা তো, একবারে ছোট পোলা, কোলের বাচ্চা হবে তাইলে। একবারে ছোট পোলা, এর সামনে যাচ্ছিল। ইস, কি একটা অবস্থা! এই জন্য আসলে এই যে আমরা যে ছাদে মায়া উঠে- করি, মায়া করার কারণে এই অবস্থা। দুকালের প্রথম দিকে বাড়িয়ে দিত, হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ। উপর নিত। হ্যাঁ, জোর করে নামাই দিতে পারলে ভালো হইতো। জোর করে নামাইতে গেলে যে নামায় সেই খারাপ হয়ে যায়। এই খারাপ হচ্ছে, হ্যাঁ এই হলো বেশ সমস্যা। এটা হোক, আপনারা এইভাবে ছাদে টাদে উঠে এভাবে ভ্রমণ করবেন না। অনেকেই দেখছি ছাদে উঠে ভ্রমণ করার চেষ্টা করেন, যদিও দেখতে ভালো লাগে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো না। যাক, যে মারা গেল সে তো গেল গা, কিন্তু তার যে বাবা মা তারা এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ট্রেন একটা ঢুকতেছে 29-26 লোক। এইটা মনে হয় বিজয়। ট্রেনের নাম লেখা থাকে না তো, ভোট কিন্তু একটা ভালোই তো, বেশ সুস্থভাবেই হচ্ছে, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ হাউ খাও নাই আর কি। এখানে চমৎকার পরিবেশ। ভোট দিয়ে ফিরতে সব সেনাবাহিনী দাঁড়াইতেছে। এইদিকে কোথাও ভোট ধরছে আর কি। ওই যে ওখানে বিভিন্ন ধরনের ভোট কেন্দ্রে বুথ বসানো। সামনে লাকসাম জংশন, ট্রেন স্লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা লাকসাম জংশনের দিকে প্রবেশ করছি। লাকসাম জংশন ছেড়ে দিল এই লাকসাম জংশন থেকে। ভোটের আমেজে লাকসাম জংশনে এমনিই তো লোকজন কম থাকে, আরও কম এখন। লাকসাম জংশন, লাকসাম জংশনের এই যে ওয়াটার বডি এখানে যেটা, এটা বেশ চমৎকার। মনে হয় সন্ধ্যার দিকে এখানে একটা মেলা টেলা টাইপের বসে প্রতিদিন। একেবারে হাতে ডান সাইডে যে লাইন, এদিকে কাজ চলে গেল, আর এই মাঝখানেরটা এইটা চলে গেল নোয়াখালীর দিকে, আর এই পাশাপাশি দুইটা আমরা যাচ্ছি চট্টগ্রামের দিকে। আর তো এলাম ঢাকা থেকে। মূলত এই চারটা লাইন নিয়েই হচ্ছে লাকসাম জংশন। 4 লাইনের সমাহার হচ্ছে লাকসাম জংশন। গুণবতী লাকসাম পেল। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লোকজন উঠবে। হ্যাঁ, উঠতেছে এখান থেকে। ওনাদের মনে হয় ভোট দেওয়া শেষ। এই হচ্ছে গুণবতী রেলওয়ে স্টেশন। এই হচ্ছে এন্ট্রি এক্সিট। ফেনী ঢাকা থেকে 231 কিলোমিটার পথ পার করে আমরা এখন এই ফেনী জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 12টার সময়, এখন বাজে 12:46। ট্রেন এত চললো, তারপরেও 46 মিনিট লেট। আর এখান থেকে আমাদের পথ বাকি আছে 89 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো বা এরকম কাছাকাছি আর কি। এটি কিন্তু আমাদের সর্বশেষ যাত্রা বিরতি। এরপর আমরা এক টান দিয়ে চলে যাব চট্টগ্রামে। চলুন ট্রেনে উঠে বসি, যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। ছেড়ে দিল ফেনী জংশন থেকে। লোকজন নাই বললেই চলে। এখানে কিছু অপেক্ষমান আছেন,
ফেনী জংশন। যাক, নির্বাচনী আবহাওয়া ভালোই বোঝা গেল, সুস্থভাবেই হচ্ছে নির্বাচন, এটাই বড় কথা। সীতাকুণ্ড পাহাড়ি এলাকা, এর আশেপাশে আছে চন্দ্রনাথ পাহাড়, গাছগুলো পুরো ঢেকে গেল। ট্রেন সাপের মতো এঁকে বেঁকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। এই যে প্ল্যাটফর্ম দেখা যায়, 2:06, আধা ঘন্টা লেট। 1:35-এ আসার কথা ছিল। অবশেষে ইতিহাস সৃষ্টি করে 13তম জাতীয় নির্বাচনের দিন আমরা 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে পৌঁছে গেলাম এই চট্টগ্রামে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। এবং এরকম গত 2 বছরের মধ্যে এত সুষ্ঠুভাবে মহানগর নামক ট্রেনে এসে পৌঁছাতে পারছি বলে আমার মনে হয় না। মহানগর প্রভাতী, গোধূলি এবং মহানগর এক্সপ্রেস, আমি এই 3টা ট্রেনের কথা বলছি। আর 13তম জাতীয় নির্বাচনের কিছু আংশিক অংশ আপনাদেরকে দেখাতে পেরেছি। আমি নিজেও আরও অনেক কিছু দেখেছি, যেগুলো অবশ্য ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ভিডিও করতে করতে জায়গা চলে গেছে। রেল লাইনের পাশ ধরে অনেকগুলো নির্বাচনী কেন্দ্র ছিল, যেগুলো আমি দেখেছি, আপনাদেরকেও টুকটাক দেখানোর চেষ্টা করেছি। তবে এবার জাতীয় নির্বাচন অনেক সুষ্ঠু হচ্ছে বলে মনে হচ্ছে, এবং পুরুষদের থেকে মহিলারাই নাকি বেশি অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবেই তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানে শেষ করতে চাচ্ছি। আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাদা ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই 13তম জাতীয় নির্বাচনের দিন। আজকে 12ই ফেব্রুয়ারি 2026, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, পাশে মহানগর প্রভাতী, নিউ মার্কেট মোড়। এটা নিউ মার্কেট। চট্টগ্রামও একই অবস্থা, একেবারে শুনশান, নীরবতা আর কি। রাস্তাঘাট একেবারেই সব কিছু ফাঁকা, এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দ্রুত যাওয়া যাচ্ছে এই রিক্সা টিক্সা ধরে আর কি।